চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করছে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার। বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এ কেন্দ্রতে দেশের সামুদ্রিক গবেষণা করা হবে। আর এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, এ বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, জানাবেন। শাজনীন, যেমনটি বলছিলেন, চট্টগ্রামের সামুদ্রিক বিশ্লেষণ এবং স্যাটেলাইট ভিত্তিক বিশ্লেষণ নিয়ে নতুন দিগন্ত উন্মোচনে আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টারটি উদ্বোধন করা হয়েছে এবং সংশ্লিষ্টরা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হলো এই কেন্দ্র থেকে আসলে সমুদ্রের সমস্ত সম্পদ এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং মাছের যে অবজারভেশন সবকিছুই আসলে এখান থেকেই জানা যাবে। এই কেন্দ্রটি থেকে জানা যাবে সবকিছু, আগাম বার্তা, প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তাও আসলে এখান থেকে জানা যাবে, তেমনটি আমাদেরকে জানিয়েছেন। আসলে দীর্ঘ ৫-৭ বছর চেষ্টার পরে চীনের অর্থায়নে এই কেন্দ্রটি আসলে আজকে উদ্বোধন করা হয়েছে, এমনটি জানিয়েছেন। সকাল 10:30টার সময় আসলে এই কেন্দ্রটি উদ্বোধন করেন চট্টগ্রাম ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সেই সাথে ছিলেন মঞ্জুরি কমিশনার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অন্যান্য বিভিন্ন বিশেষ ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন এবং তারা জানাচ্ছিলেন যে এই কেন্দ্রটি আসলে উদ্বোধন হওয়ার ক্ষেত্রে চট্টগ্রাম সহ পুরো বাংলাদেশের গবেষণার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেছেন। অন্যান্য সময় দেখা যাচ্ছে অন্যান্য দেশে থেকে আসলে ডাটা কালেকশন করা লাগতো, কিন্তু এখন চট্টগ্রাম থেকেই আসলে বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করা হবে, এমনটাই জানিয়েছেন। সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্রটি উদ্বোধন করা হয়েছে সেখানে ভেতরে 11টি আসলে স্যাটেলাইটের ডাটা কালেকশন করা হচ্ছিল এই মুহূর্তে। সেই সাথে আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে চীন এবং আমেরিকা, ফ্রান্স সহ বিভিন্ন দেশের ডাটা কালেকশন করা হয়। আমরা দেখতে পেয়েছি 3টি দেশের ডাটা, তো 11টি স্যাটেলাইটের ডাটা কালেকশন করা হচ্ছে। এই ডাটার মাধ্যমে আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন মাছের ঘনত্ব, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের দুর্যোগের সবকিছুই আসলে এখান থেকে ডাটা কালেকশন করা যাবে। যেমন বন্দরে যদি কোনো ধরনের সমস্যা হয়, সবকিছু আসলে কিভাবে কি করতে হবে সবকিছু তাদের প্রয়োজন অনুযায়ী তারা যদি এখান থেকে ডাটা চান আসলে তারা ডাটা দিতে পারবেন, এমনটাই জানিয়েছেন। অর্থাৎ বলা যায় যে সমুদ্রের সব ধরনের ডাটাই এখন কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডাটাগুলো সম্পূর্ণ কালেকশন করা যাবে এবং ডাটাগুলো অ্যানালাইসিস করা হবে এবং দেশের স্বার্থে এটি খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এমনটাই জানিয়েছেন। তবে এখানকার যারা গবেষণা করতে চান তারা আগে গবেষণা করতে অনেক দূর দূরান্তে যেতে হতো, এখন আসলে অন্যান্য দেশে যেতে হবে না। এখানেই আমাদের দেশের ছেলেরা, মেয়েরা এবং এইখানেই আসলে ডাটা অ্যানালাইসিসের কাজ করতে পারবেন এবং তারা এখান থেকে গবেষণা করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই ছিল সর্বশেষ তথ্য। শাজনীন।